হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। খুব তাড়াতাড়ি ভিডিওটি ছাড়া হলো কারণ এখানে ভূগোলের সাজেশনের পর আজকে নিয়ে চলে আসা হয়েছে তোমাদের একজনের স্কুলে পরীক্ষা হয়ে গেছে বাংলা এবং ভূগোল। তো সেই ভূগোলের প্রশ্নপত্র কী কী এসেছে তার পরীক্ষায় সেগুলোকে নিয়ে চলে আসা হয়েছে। তো বাংলার যে কী কী প্রশ্নপত্র হয়েছে এগুলো দেখবার জন্য তোমাদেরকে অবশ্যই আগের ভিডিওতে যেতে হবে। তো আগের ভিডিওতে গেলে দেখতে পেয়ে যাবে যে বাংলার কী কী প্রশ্ন এসেছে এবং তার উত্তরগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে ভূগোলের প্রশ্ন, যে ভূগোলের প্রশ্ন কী কী এবং তার উত্তরগুলো আজকে আমি এখানে বলে দেবো। শুধুমাত্র বড় প্রশ্নগুলো ছাড়া ছোট প্রশ্নের উত্তর কিন্তু বলা সম্ভব হবে এই ভিডিওতে, কারণ এই ভিডিও বেশি বড় করা যাচ্ছে না আজকের জন্য। তো যাই হোক, তোমরা যারা সপ্তম শ্রেণীর আছে অবশ্যই তোমাদের জন্য ভিডিওটি তোমরা তাড়াতাড়ি স্কিপ না করে তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটা, কী কী প্রশ্ন এসেছে। আর বাংলা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওতে পেয়ে যাবে, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন ভূগোলের যেটা এসেছে, এবং এই প্রশ্নটা দেখে নাও একবার যে কোন স্কুলের এসেছে, সেটা হচ্ছে লালবাগ এমএমসি গার্লস হাই স্কুলের এসেছে। এখানে সেকেন্ড সামেটিভ দেখতে পাচ্ছ, সাবজেক্ট বেঙ্গলি, সপ্তম শ্রেণীর 50 নম্বরে মানে 50 মিনিট টাইম ছিল এবং 25 মার্কস হচ্ছে 25 পরীক্ষা হয়েছিল, ফুল মার্কস হচ্ছে 25। তো প্রথম এখানে প্রশ্ন আছে জিওগ্রাফির ক্ষেত্রে, যে নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। তো এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে 5টা। তো এখানে কোনো রকম একটি করে বা 3টি করে এরকম ধরনের প্রশ্ন নেই, খুব একটু কঠিন টাইপ ছিল কিন্তু খুব সহজ প্রশ্ন। দেখো এখানে প্রথম প্রশ্ন সবথেকে সহজ, যে পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি কী হবে? ছোটনাগপুর, মালব, পামির মালভূমি। তো তোমরা অবশ্যই এটার উত্তর জানো অলরেডি। তো এটার উত্তর হচ্ছে পামির মালভূমি, অর্থাৎ পামির মালভূমি হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। নেক্সট আছে দেখো জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? এখানে অপশান আছে দেখো, পাললিক শিলা, আগ্নেয় শিলা আছে, আর আছে রূপান্তরিত শিলা। তো এখানে জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? তো উত্তর হচ্ছে এখানে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। নেক্সট আছে দেখো, যে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপকে বিচ্ছিন্ন করেছে কি? জিব্রাল্টার প্রণালী, না সুয়েজ খাল, না লোহিত সাগর? এখানে অপশান দেখলেই তোমরা বুঝতে পারবে, বা বই পড়ে থাকলে বুঝতে পারবে যে এটার উত্তর হচ্ছে অবশ্যই জিব্রাল্টার প্রণালী, অর্থাৎ জিব্রাল্টার প্রণালী আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপকে বিচ্ছিন্ন করেছে। নেক্সট হচ্ছে দেখো, দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এটা খুবই সহজ প্রশ্ন, এটার উত্তর হচ্ছে দোয়াব। তো দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় দোয়াব। তোমাদের বলে রাখি, অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এইরকম আরও ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। যারা পরীক্ষা দিচ্ছে এবং তাদের প্রশ্নপত্র পাঠাচ্ছে সেগুলোর ওপর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, এবং তা কম সময়ে। তো যাই হোক, আর বেশি দেরি করো, অবশ্যই এটাকে বন্ধুদের কাছে তোমাদের শেয়ার করে দাও এবং লাইক করে দাও। নেক্সট দেখো আছে যে দুই নদীর মধ্যবর্তী অংশটা বললাম যে দোয়াব হবে উত্তর। তারপর আছে বেলে মাটির উপযুক্ত ফসল কি? এখানে অপশান আছে দেখো তরমুজ, তারপর আছে ধান, তারপর আছে পাট এবং আখ আছে। তো এখানে সঠিক উত্তরটি হবে তরমুজ। তো যাই হোক, এখানে দেখো এমসিকিউর প্রশ্নগুলো কিন্তু বলে দেওয়া হলো, তোমরা অবশ্যই মনে রাখবে। পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়। জীবাশ্ম দেখা যায় হচ্ছে কোন শিলায় বললাম? পাললিক শিলায়। নেক্সট হচ্ছে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় দোয়াব। বেলে মাটির উপযুক্ত ফসল হচ্ছে তরমুজ। এবার আমরা চলে আসবো এখানে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ মানে সঠিক উত্তর করতে হবে। এখানে 1 নম্বরের প্রশ্ন, যে তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? এখানে ভুল লেখা আছে, এটা পাললিক হবে না, এটা ছাত্ররা করেছে, একজন মানে ডাউট ছিল এই প্রশ্নে। তো যাই হোক, ডাউট ক্লিয়ার করা হলো। তো এটার উত্তর হচ্ছে রূপান্তরিত শিলা। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? অবশ্যই জেনে রাখবে, রূপান্তরিত শিলা। মিশরের রাজধানীর নাম কি? এখানে তোমরা অবশ্যই জানো, মিশরের রাজধানী হচ্ছে কায়রো। নেক্সট হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। এটার প্রশ্নের উত্তর আমি অনেকবার তোমাদের বলে দিয়েছি, আর এখন বলছি না, তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও, এটার উত্তর তোমাদেরকে দিতে হবে। নেক্সট হচ্ছে দেখো, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটাও কিন্তু তোমাদের কমেন্ট করে এক্ষুনি জানাতে হবে, দেরি করবে না, 70 কমেন্ট করো। নেক্সট আছে দেখো, এটনা কী ধরনের পর্বত? এটনা কী ধরনের পর্বত? নেক্সট আছে দেখো, যে এটনা কী ধরনের পর্বত? তো এখানে এটনা হচ্ছে একটি আগ্নেয় পর্বত। নেক্সট এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলে দেওয়া হলো, আর দুটো কিন্তু হোমওয়ার্ক দেওয়া হলো, এবং অতি অবশ্যই কমেন্ট করে এটার উত্তর জানাও তোমরা। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণে যেগুলো বলা হয়েছে, যে নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে কি বলা হয়? খুব সব থেকে সিম্পল প্রশ্ন, এটার উত্তর হচ্ছে তোমরা অবশ্যই জানো, এটার উত্তর উৎস।
নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে বলা হয় উৎস। নেক্সট হচ্ছে মার্বেল হলো এক প্রকার কী ধরনের শিলা? তোমরা জানোই এটা হচ্ছে রূপান্তরিত শিলা, আর তাজমহল কিন্তু সেই মার্বেল দিয়েই তৈরি, অর্থাৎ রূপান্তরিত শিলায় তৈরি। নেক্সট আছে দেখো যে মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে কি বলা হয়? তো এটার উত্তর হচ্ছে ক্যারাভান বলা হয়। ক্যারাভান মানে হচ্ছে মরুযাত্রীর দল, তো এটার উত্তর হলো ক্যারাভান। নেক্সট হচ্ছে ভাগীরথী হুগলি হলো গঙ্গার প্রধান ড্যাশ। তো এখানে ড্যাশের উত্তর কি হবে তোমরা জানো? এটার উত্তর হচ্ছে শাখা। ভাগীরথী হুগলি হলো গঙ্গা নদীর শাখা, প্রধান শাখা। নেক্সট হচ্ছে ড্যাশ পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ? মাউন্ট তোবকল। তো এখানে কোন পর্বতমালার উঁচু শৃঙ্গের নাম মাউন্ট তোবকল? তো এটার উত্তর হচ্ছে আটলাস। আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তোবকল। এইবার দেখো এখানে লেখা আছে, দেখো টেবিল ল্যান্ডের টিকা লেখা আছে। তো এখানে টেবিল ল্যান্ডের প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবে জিওগ্রাফি সাজেশান বলে লেখা থাকবে, যে কোনো একটিতে তোমরা পেয়ে যাবে ভিডিও। সেখানে দেখবে শেষের দিকে টেবিল ল্যান্ডের টিকা খুব সুন্দরভাবে ছবি সমেত দেওয়া হয়েছে, সেটাই তোমাদের এখানে লিখতে হবে। নেক্সট দেখো দুটো প্রশ্ন দেখে নাও। এখানে আছে নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন সবচেয়ে কমন প্রশ্ন এবং সিম্পল সহজ প্রশ্ন, যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এই প্রশ্নটা আমি প্রায় 1000 বার বলেছি তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং কমন এসেওছে। তো তোমরা কিন্তু এই প্রশ্ন দুটোর উত্তর খুব ভালোভাবে খাতায় লিখে নোট করে নিবে এবং ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ এই দুটোর মধ্যে তোমাদের দুটোই আসতে পারে বা যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই। তো যাই হোক, এই ছিল জিওগ্রাফির সাজেশন বলাটা ঠিক। এছাড়াও এটা হচ্ছে একজনের পরীক্ষায় এসেছে। এবং তোমরা যদি আরও ভিডিও পেতে চাও, যে জীবন, এটা তো ভূগোল হলো, বাংলা দিয়ে দেওয়া হয়েছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এগুলোর ভিডিও দিয়ে দেওয়া হবে ধীরে ধীরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সেই সমস্ত আপডেটেড ভিডিওর। তো যাই হোক, আজকে এতদূর ভিডিও ছিল, এখানে শেষ করে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।